পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি শহর বিষ্ণুপুর। এটি একসময় ছিল মল্ল রাজাদের রাজধানী। এটি মন্দির নগরী নামেও পরিচিত, বা এটিকে বলা হয় দ্য সিটি অফ টেম্পল ইন ওয়েস্ট বেঙ্গল। এই বিষ্ণুপুরে রয়েছে নানা রকমের কারুকার্যবিহীন মন্দির। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ভিডিও। তো কেমন আছেন সবাই? আসলে সবাই ভালোই আছেন। তো আজকে থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন আজকে ভিডিওটি কোথায় হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যাচ্ছি বাঁকুড়া জেলার এক অন্যতম শহর বিষ্ণুপুর, তো যাকে বলা হয় দ্য সিটি অফ টেম্পল। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো এই বিষ্ণুপুর আপনারা কীভাবে আসবেন, কোথায় থাকবেন এবং কী কী জায়গায় দর্শন করবেন এবং কীভাবে দর্শন করবেন। তো সব কিছু রয়েছে এই ভিডিওর মাধ্যমে। ভিডিও শেষ পর্যন্ত দেখুন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি পুনরায় কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমার বাড়ি থেকে জাস্ট 55 কিলোমিটার দূরেই রয়েছে এই শহর বিষ্ণুপুর। তো আমি আমার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আমি এখন পার হচ্ছি জয়পুর জঙ্গলে ভেতরের মেন রাস্তা দিকে। তো আপনি যদি বাই রোড আপনি বিষ্ণুপুর আসেন, তাহলে আপনাকে অবশ্যই এই জঙ্গল অতিক্রম করেই আপনাকে পৌঁছাতে হবে বিষ্ণুপুরে। তবে আপনি যখন এই রোডের ভিতর দিয়ে যাবেন, এই দুধারে গাছ এবং এর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনি সত্যি মুগ্ধ হয়ে উঠবেন। যে সকল দর্শনার্থী বাই ট্রেন আসবেন, তারা হাওড়া অথবা এই সাঁতরাগাছি জংশন থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন ধরে আপনারা পৌঁছে যাবেন এই বিষ্ণুপুর শহরে, অথবা আপনারা শালিমার থেকেও ট্রেন ধরে আপনারা পৌঁছে যাবেন এই বিষ্ণুপুরের স্টেশনে। বিষ্ণুপুর স্টেশন থেকে নেমে স্টেশনের বাইরেই আপনারা পেয়ে যাবেন টোটো এবং রিজার্ভ কার। তো আপনারা রিজার্ভ কারে করে গেলে আপনাদেরকে 1100 থেকে 1500 টাকা এবং টোটোতে প্রতি ঘন্টায় মাথাপিছু 200 টাকা করে ভাড়া চার্জ করা হয়। তো ম্যাক্সিমাম 2 ঘন্টা রিজার্ভ করে আপনারা টোটো করে ঘুরে দেখুন বিষ্ণুপুরের দর্শনীয় স্থান। অবশেষে আমরা প্রবেশ করছি বিষ্ণুপুরের মেন শহরের মধ্যে। এই হচ্ছে বিষ্ণুপুরের মেন শহরের এন্ট্রি গেট। এখানে উপরে লেখা আছে মন্দির নগরী বিষ্ণুপুর আপনাকে স্বাগত জানাচ্ছে। আমরা এখন এসে পড়লাম বিষ্ণুপুরের প্রথম দর্শনীয় স্থান গড় দরজার কাছে। এটি মাকড়া পাথর তৈরি। এটি ছিল বিষ্ণুপুরের উত্তর দিকে প্রবেশ পথ। এটি মল্লরাজ বীরসিংহ 17 শতকে তৈরি করেছিলেন। এই গড় দরজার ভিতরে রয়েছে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত। শোনা যায় যে এখানে তীরন্দাজ ও বন্দুকধারী সৈনিকদের জন্য অস্ত্র চালানোর জন্য এখানে এই গর্তগুলি ব্যবহার করা হতো। গড় দরজা থেকে বেরিয়েই বাঁ দিকে রয়েছে ছোট পাথরের দরজা। আনুমানিক 17 শতকে মহারাজা বীরসিংহ এটি নির্মাণ করেন। এটির ডান দিকে মরিচার বাহারে মহা অষ্টমীর সন্ধিক্ষণের সময় কামানের গর্জন এখনো শোনা যায়। এই কামানের শব্দে মৃন্ময়ী মাতার মন্দির ও দুর্গা মাতার মন্দিরে বলিদান হতো। এই সময় প্রচুর লোকের এখনো সমাগম হয় এখানে। গড়দরজার ঠিক সামনেই রয়েছে মাটির বাড়ি রেস্টুরেন্ট। আপনারা চাইলে এখানে কিছু খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। এই মাটির বাড়ি রেস্টুরেন্টের ঠিক অপোজিট দিকে রয়েছে মহারাজা বীর হাম্বির উদ্যান। এই উদ্যানে প্রবেশ করতে আপনাকে মাথাপিছু 5 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে। তবে এটা সবসময়ের জন্য প্রযোজ্য নয়, তবে আমরা যখন ঢুকেছিলাম তখন 5 টাকা লাগেনি। এই হচ্ছে লালজি মন্দির এবং এইটি হচ্ছে মহারাজা বীর হাম্বিরের উদ্যান। এই উদ্যানটি সত্যি খুব সুন্দর। এখানে আপনারা এসে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির সাথে কিছু টাইম স্পেন্ড করতে পারেন।
এইটি হলো লালজি মন্দিরের এন্ট্রি গেট। তো আমরা এখন প্রবেশ করছি লালজি মন্দিরের ভেতরে। এই মন্দিরে নির্মাণের কাজ হওয়াতে মন্দিরের উপরে উঠতে দেওয়ার বারণ। তো আমি আপনাদের চারপাশটা ঘুরিয়ে দেখাবো এই মন্দির চারপাশে কি কি রয়েছে। এই লালজি মন্দিরটি 1658 খ্রিস্টাব্দে মল্ল রাজা দ্বিতীয় বীরসিংহ একান্ত শৈলীতে তৈরি করেছিলেন। এই মন্দিরটি রাধাকৃষ্ণকে উৎসর্গ করে করা হয়েছিল। এই মন্দিরটি আগের অনেক মন্দিরের মতোই স্থাপত্যের ধারণা বহন করে চলেছে। এটি একটি বটগার উত্থাপিত প্লিন্থের উপর নির্মিত। এই মন্দিরটির পাশেই রয়েছে তুলসী মঞ্চ এবং এটি নাট মঞ্চ। লালজি মন্দির থেকে বেরিয়েই আমরা চলে এলাম দ্বিতীয় দর্শনীয় স্থান শ্রী শ্রী মৃন্ময়ী মাতার মন্দির। এটি হলো মৃন্ময়ী মাতার মন্দির এবং মন্দিরের ভিতরে ঢুকেই আপনারা এখানে নানা রকমের মাটির তৈরি হার এবং নানা রকমের মূর্তি পেয়ে যাবেন। আপনারা চাইলে এখানে কিছু জিনিস কেনাকাটা করে নিতে পারেন। এইটি হলো মৃন্ময়ী মাতার মন্দির। এই মন্দিরটি খোলার সময় সকাল 9টা এবং মন্দিরটি বন্ধ হয় রাত্রি 8টার সময়। এই মন্দিরে মা দুর্গা মা মৃন্ময়ী রূপে পূজিত হন। মৃন্ময়ী মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই রাধাশ্যাম মন্দির। এই মন্দিরটি 1758 সালে মল্লভূমের রাজা চৈতন্য সিংহ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরটি একরত্ন মন্দির স্থাপত্যের একটি অন্যান্য উদাহরণ, যা মধ্যযুগীয় বাংলার বিকশিত রত্নশৈলের অন্তর্গত। এই মন্দিরের ছাদ বর্গাকার এবং এর মাঝখানে একটি গম্বুজযুক্ত শিখর রয়েছে। মন্দিরটি তার অলঙ্কারের জন্য পরিচিত, যা এই মন্দিরের চারপাশের দেয়ালগুলিতে শোভান্বিত করেছে। এই মন্দিরের দেয়ালগুলিতে রামায়ণ, বিষ্ণু এবং রাধাকৃষ্ণের বহুল আবির্ভূত মূর্তিগুলির দৃশ্য সজ্জিত করা হয়েছে এবং ঠিক এর মন্দিরের পাশেই রয়েছে ওই নাট মঞ্চ। এবং মন্দিরের পেছনে রয়েছে এই ভোগ কক্ষ। শোনা যায় যে এই মন্দিরের ভোগ রান্না সমস্ত কিছু এখানেই করা হতো। তো চলুন আমি আপনাদের এখন দেখাবো ভিতরে রাধাশ্যামজির বিগ্রহ। আমরা এখন এসে পৌঁছলাম বিষ্ণুপুরের বিখ্যাত টেরাকোটার মন্দির জোড় বাংলা। এই মন্দিরে প্রবেশ করতে গেলে জন পিছু 25 টাকা টিকিট কেটে তবেই আপনি প্রবেশ করতে পারবেন। আর হ্যাঁ, আপনি যদি অনলাইন টিকিট কাটেন তবে জন পিছু 20 টাকা করে কেটেই তবেই আপনি প্রবেশ করতে পারবেন এই মন্দিরের ভেতরে। তবে হ্যাঁ, আপনাকে বলে রাখি, আপনার মন্দির দর্শন করার পরে টিকিটটি আপনি সংরক্ষণ করে রেখে দেবেন, কারণ এই মন্দিরের পর বাকি যে মন্দিরগুলি আমি আপনাদের দেখাবো সেই মন্দির প্রবেশ করতে গেলে আপনার ওই টিকিটের দ্বারাই আপনি প্রবেশ করতে পারবেন। জোড় বাংলা মন্দির, এটি কেষ্টরায় মন্দির নামেও পরিচিত। বিষ্ণুপুর শহরে এটি একটি কৃষ্ণ মন্দির। অতীতে এই মন্দিরে হিন্দু দেবতা কৃষ্ণ কেষ্টরায় রূপে পূজিত হতো। শিলালিপির ফলক অনুসারে মন্দিরটি মল্লভূম রাজ্যের 51তম রাজা রঘুনাথ সিংহ 1655 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরটি টেরাকোটা হস্তশিল্পের জন্য একটি দুর্দান্ত উদাহরণ।
জোড়বাংলো মন্দিরের বাইরে বিষ্ণুপুরের বিখ্যাত পোড়ামাটির জিনিসপত্র নিয়ে এনারা দোকানে বসেছেন। আপনারা চাইলে এখান থেকে জিনিসপত্র কেনাকাটা করে নিতে পারেন। এটি হলো গুমঘর। জনশ্রুতি আছে রাজারা এখানে বোনদেরকে গুম করে রাখতেন। এই গুমঘরের ঠিক সামনের দিকে রাস্তা যাচ্ছে শ্যামরায়ের মন্দির। আমরা এখন এসে পৌঁছালাম শ্যামরায় মন্দিরের সামনে। এই মন্দিরের ভিতরে আপনাকে প্রবেশ করতে গেলে আপনি জোড়বাংলার ওখানে যে 25 টাকার টিকিটটি কেটেছেন সেই টিকিটটি দেখে তবেই আপনি এই মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন। এই মন্দিরটি 1643 সালে মল্লভূমের রাজা রঘুনাথ সিংহ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরটি পঞ্চরত্ন মন্দির স্থাপত্যে নির্মিত। এই মন্দিরের ছাদ 5টি চূড়া বা শিখর যুক্ত। এই মন্দিরের চারপাশের দেয়ালের বাইরে সুন্দর টেরাকোটার কাজ, যেমন ফুলের নকশা, কৃষ্ণলীলার দৃশ্য, পুরাণ সাহিত্যের পর্ব এবং রামায়ণ ও মহাভারতের নানান দৃশ্য দ্বারা সজ্জিত। আমরা এখন এসে পড়লাম বিষ্ণুপুরের এক ঐতিহ্যবাহী মন্দির রাসমঞ্চ। এইটি হলো তার প্রবেশ পথ এবং ভেতরে ঢুকেই ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। আপনি জোড়বাংলো যে টিকিটটি কেটেছেন 25 টাকার, সেই টিকিটটি জোড়বাংলো, শ্যামরায় এবং রাসমঞ্চে এই 3টে মন্দির দেখিয়েই আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন। রাসমঞ্চ এটি বিষ্ণুপুরের এক ঐতিহাসিক ভ্রমণ স্থান। এটি 1600 খ্রিস্টাব্দে রাজা মল্লরাজ বীর হাম্বির দ্বারা তৈরি করা হয়েছিল। এই মন্দিরটি সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। বৈষ্ণব রাস উৎসবের সময় বিষ্ণুপুরের সমস্ত রাধাকৃষ্ণ মূর্তিদের এই মন্দিরে আনা হতো। এই মন্দিরের দৈর্ঘ্য প্রায় 24 মিটার এবং উচ্চতা 12 মিটার। এটি ল্যাটেরাইট পাথরের উপর নির্মিত একটি চিত্তাকর্ষক বর্গাকার বিল্ডিং, যার মাঝখানে রয়েছে একটি ছোট্ট মন্দির। আমরা এসে পৌঁছালাম মদনমোহন মন্দিরের সামনে। এই মন্দিরে প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্য লাগে না। এই মন্দিরটি সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরটি 1600 খ্রিস্টাব্দে মল্লভূমের রাজা রঘুনাথ সিংহ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে টেরাকোটার কাজ সত্যি দেখার মতন। এটি হলো মদনমোহন মন্দিরের পাশে রয়েছে নাটমঞ্চ। মদনমোহন মন্দির থেকে প্রায় 600 মিটার দূরে রয়েছে এই পাথরের রথ। এই পাথরের রথটি মাকড়া পাথরের তৈরি। আমি এখন এসে পৌঁছলাম বিষ্ণুপুরের আধুনিক ঐতিহ্যমণ্ডিত ও জাগ্রত একটি মন্দির, মা ছিন্নমস্তা মায়ের মন্দির। এই মন্দিরটি 1973 খ্রিস্টাব্দে
মেদিনীপুরের বিখ্যাত ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র গুই মহাশয় প্রতিষ্ঠা করেন। এটি খোলার সময় সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। যারা ভাবছেন এই মন্দিরে পুজো দেবেন, মন্দিরের বাইরে পূজা দেওয়ার জন্য ডালি পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে ওখান থেকে পূজার ডালে কিনে নিয়ে আপনারা পুজো দিতে পারেন। ছিন্নমস্তা মায়ের মন্দির থেকে বেরিয়ে এসেই আপনারা দেখতে পারবেন দলমাদল কামান। বিষ্ণুপুরের আরেক ঐতিহ্য পোড়ামাটির হাট। এই হাটটি প্রত্যেক শনিবার ও রবিবার দুপুর 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত হয়ে থাকে। এই হাটের তাৎপর্য হলো আপনি এখানে সমস্ত পোড়ামাটির জিনিসপত্র এবং বিষ্ণুপুরের তাঁত শিল্প অথবা তাঁতের কাপড় এবং নানান জিনিস এখানে পেয়ে যাবেন। এই হাটের আরেক তাৎপর্য হলো এখানে সাঁওতালদের মাদলের সাথে সাথে সাঁওতালি নৃত্য আপনি এখানে দেখতে পাবেন। তো আপনি যদি এই হাট দেখতে চান অবশ্যই আপনাকে শনিবার অথবা রবিবার এসে আপনি এই হাট দেখতে পারেন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। হ্যাঁ, ভিডিওটিতে শেয়ার করে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে।